আচ্ছা আমরা হচ্ছে যে ফাইলটার কাজ করছিলাম সেই ফাইলটাকে ড্র্যাগ ড্রপ করে জাস্ট আমরা নিয়ে আসলাম। ওকে, যে আমরা এটাতে কাজ করছিলাম তাই তো, এটাতে কাজ করছিলাম এবং এটার হচ্ছে এই HTML এর ভিউতে চলে যাই। HTML ভিউটা এরকম ছিল আর এটা CSS। ওকে, আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, এগুলো আমি আপাতত রাখছি না, ওগুলোকে ক্যান্সেল করে দিই। ওকে, আমাদের এই ভিউটা ছিল তাই তো, আমরা লাস্ট কাজ করছিলাম এইটা। আচ্ছা, এই স্ক্রিনে একটু সমস্যা করছে কারণ এই স্ক্রিনটা হচ্ছে ছোট। ঠিক আছে, ওই আমি যে স্ক্রিনে কাজ করছিলাম সেই স্ক্রিনটা হলো বড় ছিল এবং এই স্ক্রিনটা হচ্ছে ছোট। বাই দ্য ওয়ে, দেখেন উপরে আমি যখন পার্সেন্টেজে কাজ করছিলাম তখন কিন্তু সমস্যা হয়নি তাই না। আচ্ছা, বাট নিচে হচ্ছে যে আমার স্ক্রিনটা যেহেতু ছোট এই জন্য এখন এটা এরকম হয়ে গেছে, যেহেতু আমাদের এটা রেসপন্সিভ না। ওকে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইগুলার বক্স তাই না, বক্সের হাইট ওয়াইট ইয়া ছিল। আচ্ছা, আমি যেটা করবো সেটা হচ্ছে বক্সের হাইট ওয়াইটগুলো অর্থাৎ বক্সের সাইজগুলো আমি 180 করে দিই সবগুলো। হ্যাঁ, আচ্ছা 180 করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, মানে অ্যাকুরেট থাকবে আর কি। ওকে, ওকে 180 করে দিলাম সব। হোয়াইট এটা দিলাম। ওকে, 180 করেও কাজ হয় না, আর আমি এটাকে সেট করছিলাম। সেট করছি তো দেখি, তারপরে 3টাই শো করে। ওকে ফাইন। আচ্ছা আমি আর একটু কমায় দিই, 170 করি, দেখি কি হয়। না, কোনো ইয়া করে না, কারণটা কি? রেসপন্স নাই। হোয়াইট তো কমাইলাম, তারপরে হোয়াইট কমে না কেন? আচ্ছা, এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি সমস্যাটা হয়েছে। আচ্ছা, এটাকে আমি নিচে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা নিচে নিই এবং হচ্ছে এটাকে ধরি। আচ্ছা সরি, আমরা আসলে কোনটার হাইট ওয়াইট দিচ্ছিলাম, যেটা বক্স ওয়ানের ওয়াইট হাইট এটা করা আছে। ঠিক আছে, যে 300 আর 500 এখান থেকে আমার কমাইতে হবে। এটা কিসের? আমার সিস বক্স ওয়ানের যেটা ছিল বক্স টু এর, এটাকে সেম এভাবে করতে হবে। ওকে, এটা হচ্ছে সরি, এটা আমার ছিল হলো ইমেজের এটা ছিল। ঠিক আছে, ওকে থাক, ইমেজের এটা থাক। আমরা হচ্ছে যে বক্স ওয়ানের যেটা আমরা করছিলাম CSS, যে বক্স ওয়ান বক্স টু করছিলাম না। ওকে, এখানে আমরা বক্স ওয়ান টু, এই যে বক্স, হ্যাঁ ওকে, বক্স ওয়ান অর্থাৎ সার্ভিস বক্স যেটা ছিল এখানে 300 না, এখানে আমরা দিলাম হলো কত, আমরা 250 বা 280 দিয়ে করি। হ্যাঁ, 28। ওকে, যেমন প্রত্যেকটাতে আমি বসাই দেবো। ঠিক আছে, আমি একটা ইমেজের কাজ করছিলাম, এটা ইমেজের হবে না, 280। ওকে, এবার কাজ করবে। হ্যাঁ, 280তেও নেয় না, আরও কমাইতে হবে। আমি 250 করে দিই। তাও তো নেয় না কি। আচ্ছা, এইটার হচ্ছে লাস্ট যেটা ছিল বক্স 4, বক্স 4-এরও 285 দিছি। ওকে, আমি 200 করে রাখি, দেখি কি হয়, তাহলে ঢুকে যাবে। হ্যাঁ ঢুকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 200 আছে, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই প্রত্যেকটাতে আমরা 200 করে ইউজ করি, আপাতত করি। জাস্ট এটা যেহেতু রেসপন্সিভ না, আপনাদের শুধুমাত্র এটাকে ব্লক বোঝানোর জন্য আমি এটা করছিলাম বা এখনও করছি। ওকে, আচ্ছা, তো
তো যাই হোক, এটা হচ্ছে এরকম অবস্থায় আছে আর কি। তো এটাকে হচ্ছে যে আমরা হাইটটা একটু কমাই দিলে ভালো লাগবে মনে হয় এটা দেখতে, তাই না? হাইটটাও কমা দিই, হাইটটা করি 400, প্রত্যেকটারই 400 হাইট থাকবে 400। যেহেতু আমার স্কিনটা আসলে ওই স্কিন আর এই স্কিন সেম না, বিধায় এই রেসপন্সিভের কাজ তো এখানে হবে না, কারণ আমি এখানে রেসপন্সিভ করিনি। আচ্ছা, উপরের একটা ছিল বক্স 1, এটাতে 400 টু 400, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা এখন আমরা যাই, সরি ওকে। আচ্ছা এখন হচ্ছে যে এই যে প্যাডিং মার্জিংয়ের যে বিষয়গুলো ছিল, যে এইটা তো একবার বাম দিকে আছে, আমি এইটাকে হচ্ছে যে আমি একটাভাবে কাজ করতে পারি, তাহলে একবারই সহজ হয়ে যায়, কম সময়ে হয়ে যায়। আমাদের হচ্ছে পোর্টাল যেটা ছিল সেটা হচ্ছে এস বক্স, এটার হচ্ছে একটা হোয়াইট দিলাম। আচ্ছা হোয়াইট হচ্ছে 80%, ঠিক আছে। আচ্ছা 80%-এ কাজ করবে কিনা দেখতে হবে। হোয়াইট হচ্ছে 80%। আচ্ছা এখানে আমি একটা বর্ডার দিই, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে বর্ডারটা কীভাবে কাজ করছে। হ্যাঁ 1 পিক্সেল সলিড, সলিড দিলে ব্ল্যাক নিয়ে নিবে আর কি অটোমেটিক, সরি পিক্সেল হবে। ওকে আচ্ছা, এটা পিক্সেল নিলে এই যে আমার হোয়াইটটা এরকম আসে। আচ্ছা আমার তাহলে 80%-এ আসলে আসে না, তাহলে আমার এখানে জাস্ট 90% করতে হবে। আমি এখানে করলাম হলো 90%, এটাকে আসলে মাঝখানে নেওয়ার জন্য এই কাজটা করছি আমি। আচ্ছা 90% করলে, হ্যাঁ 90% করলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে মাঝখানে, তাই না? ওকে ফাইন, আমি এখানে জাস্ট লিখে দেবো যে মার্জিন অটো। মার্জিন অটো মানে জিনিসগুলো আসলে কোথায় যাবে, মাঝখানে যাবে, ঠিক আছে। মার্জিন অটো, ওকে। আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা হোয়াইট এত মার্জিন অটো এস বক্স, ওকে একটু দেখি মার্জিন অটো না হওয়ার কারণটা কি দেখে আসি। এস বক্স এক্স বক্স এটা, আচ্ছা এস বক্সের অলরেডি আমি ফ্লোয়েট লেফট করে রাখছিলাম এক্স বক্সকে, ঠিক আছে। তো এই এক্স বক্স ফ্লোয়েট লেফট আছে, এই জন্য এটা কাজ করছে না। ওকে মার্জিন অটো দিয়ে এবার দেখি। হ্যাঁ এবার এটা মাঝখানে চলে আসছে, তাই তো? আচ্ছা মাঝখানে চলে আসছে, ওকে ফাইন। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা বর্ডারটা আমার রাখার দরকার নেই, জাস্ট আমি শুধুমাত্র বর্ডারটা নিয়েছিলাম, আসলে বর্ডারটা কীভাবে কোন ব্লকের উপরে কাজ করছে সেটা দেখার জন্য এটা আমি এভাবে রাখলাম। আমার ইন্সপেক্ট এলিমেন্টটা এখানে বাদ দিয়ে দিলাম, দেন রিলোড দিলাম। আচ্ছা এরকম একটা সাইজ নিয়ে নিচ্ছি, ওকে। কিছু বললেন, কেউ কিছু বললেন? স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার ফাইবার অ্যাকাউন্ট যদি একটা পিসি থেকে মানে দুইটা ব্রাউজার থেকে একটা অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে তাহলে কি অসুবিধা হবে? দুইটা ব্রাউজার থেকে একটাই অ্যাকাউন্ট? হ্যাঁ। না না না, সেটা সমস্যা হবে না, তবে সেটা না করাটাই বেটার। কেন করবেন বিষয়টা এরকম, মানে ওরা তো লজিক চাই যে আপনি কেন করবেন দুইটা ব্রাউজার থেকে, সেটা এরকম। এটা করলে সমস্যা হয় না, সমস্যা হয় না, ঠিক আছে, জি সমস্যা স্যার। হয় না। তারপরেও না করাটাই বেটার, কারণ হচ্ছে ব্রাউজার ফ্যাক্ট আছে এখানে একটা বিষয়। হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন হচ্ছে যে আমার এই ব্লকটা হয়ে গেল, এই ব্লকের পরে আমরা যেটা আরেকটা করতে চাই, নিচে আরেকটা ব্লক নিতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা তার আগে যে এটা আমার একটা হাইট ছিল, হাইটটা একটু কমাই দিই। এক্স বক্সের একটা হাইট ছিল, সার্ভিসের একটা হাইট ছিল, হাইটটাকে আমরা 600 করি। 600 করলে 600 500 করি। আচ্ছা ওকে, আমরা নিচে আরেকটা বক্স নিব, সেখানে আমাদের টিম মেম্বারদের একটা কাজ করব আমরা, ঠিক আছে। ওকে নিচে আরেকটা নিলাম, সেটা হচ্ছে div ডট টিম, ঠিক আছে। ওকে আচ্ছা টিমের মধ্যে কি করব, টিমের মধ্যে সেম বক্সগুলো আমরা বসাই দেবো, ঠিক আছে। জাস্ট এই যে এইটাই ধরে নেন, এই চারটাই আমরা হচ্ছে এখানে বসাই দেবো। ওকে যে এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, এখানে এসে শেষ করলাম, অর্থাৎ এই একটা দুইটা তিনটা চারটা এভাবে আমরা নিলাম, নিয়ে আমরা এটার মধ্যে শেষ বসাই দিলাম। বাট এখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই বক্সগুলোকে তখন আমরা লিখব হচ্ছে বক্স টি, অর্থাৎ বক্স হচ্ছে বক্সের মানে টিমদের জন্য যেটা, ঠিক আছে। এই জন্য না হলে কি হবে, ওই ক্লাসগুলো একই রকম হয়ে যাবে, তখন প্রবলেম করবে। ওকে বক্স টি, ঠিক আছে, আর কিছু রাখলাম না।
এই বক্স 4 না, বক্স টি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের মধ্যে, এটা হচ্ছে টিমের মধ্যে। ওকে ফাইন। আচ্ছা আমি এটা কিছু রিলোড দিই। আচ্ছা রিলোড দিলে কি আসছে, আমার এই যে শুধুমাত্র ছবিগুলো আসছে, তাই তো। আচ্ছা ওকে আসুক, ছবি আসুক, সমস্যা নাই। আমি ছবিগুলোর হাইটটা কমাই দিব, হাইট ওয়াইট কমাই দিব। এটাকে আমি জাস্ট 100 করে দেবো, ঠিক আছে। সরি, আচ্ছা প্রত্যেকটার ওয়াইট দিব 100, হাইটও 100, ঠিক আছে। ওকে হাইট ওয়াইট সবগুলোতে 100, ঠিক আছে। এটা আমাদের কিসের, টিম মেম্বারদের জন্য, ঠিক আছে। হাইট ওয়াইট 100 করলাম, ঠিক আছে। কিন্তু আমার বক্সগুলোর সাইজ আমরা এখনো দেইনি, তাই তো। আমরা একটু বক্সগুলোর সাইজ দিয়ে আসি। অর্থাৎ এই বক্সগুলো কীরকম হবে, বক্স টি একটা ক্লাস ধরলেই হবে। এই বক্স টি এর সাইজগুলো আমরা দিব হচ্ছে, যেহেতু আমাদের টিমের কাজ, ঠিক আছে। ওকে আমরা ধরলাম বক্স টি, এটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হোয়াইট হাইট দেবো, তাই না। এটার হোয়াইট হাইট দেবো হচ্ছে আমরা হোয়াইট 100, হোয়াইট 100 না 150 পিক্সেল। আচ্ছা আর এটার হাইটও দেবো 150 পিক্সেল, ঠিক আছে। হাইট 150 পিক্সেল, ওকে 150 পিক্সেল, ওকে। এটা একটা বিজি কালার দিই, বিজি কালার দিলাম হচ্ছে কি দিব, বিজি কালার ইয়েলো দিই। মানে প্রত্যেকটা বক্সের এখন এই মানে কি বলে, ওই সেম কালারটা চলে আসছে, তাই তো। আচ্ছা আমরা এখানে প্যাডিং মার্জিন দিই একটা, হ্যাঁ। আচ্ছা মার্জিন মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সরবে আর কি। মার্জিন হচ্ছে 10 পিক্সেল, ওকে সরি 12 পিক্সেল। আচ্ছা থাকুক, 12 থাকুক। তাহলে আমরা এখন এই জিনিসটা বুঝতে পারছি আসলে জিনিসগুলো কোনটা কার মধ্যে আছে, ঠিক আছে। ওকে আচ্ছা এখন এটাকে আমি যদি করি যে বক্স টি যেটা, সেটা হচ্ছে ফ্লোট লেফট, মানে প্রত্যেকটাই কী করবে, বা বাম দিক থেকে কাজ করবে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে শুধুমাত্র এখন এটা দেখছি। যখন আমরা এটাকে বুস্টআপে কাজ করব তখন আমরা ওই যে বিভিন্ন টিম মেম্বারের যে স্ক্রল করলে ইয়া হয়ে যায় না, ওই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা এটা এখন এই অবস্থায় আছে আর কি, এটা এই অবস্থায় আছে, ওকে থাকুক, সমস্যা নাই। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সরি মাউসও প্রবলেম করছে, সরি। আচ্ছা এটা হচ্ছে আমার ফ্লোট লেফট করলো, আর এটা হচ্ছে বক্সটি এটা এভাবে কাজ করলো, ওকে। আমরা যদি এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সরি, আচ্ছা বক্সটি আমরা নিলাম, তাই না। আচ্ছা এখানে আমরা যদি হচ্ছে যে এটার উপর একটা জিনিস লিখতাম, সেটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে জাস্ট আমরা কন্টেন্ট লিখতাম একটা, তাই না। অর্থাৎ div ডট টিম কন্টেন্ট, TEAM টিম কন্টেন্ট, TENT, এটা হচ্ছে ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা H1 এ আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে আওয়ার টিম, ওকে আওয়ার টিম। আচ্ছা এটাকে মাঝখানে কেমনে নিতে সেটা তো আমরা জানি, তাই না। আওয়ার টিম, ওকে সরি আসলে মাউস প্রবলেম করছে। আচ্ছা আওয়ার টিম, তাহলে যে আওয়ার টিমটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি, আওয়ার টিমটা চলে আসছে, ওকে। এখন আওয়ার টিমের মধ্যে আমরা একটা পি ট্যাগে নিচ্ছি, সেটা হচ্ছে যে আসলে একটু ডিসক্রিপশন আর কি, ডিসক্রিপশন, ঠিক আছে। লরেম 10 আর কি, 10টা ওয়ার্ড শো করবে, করুক। আমরা এটাকে রিলোড দিই, তাহলে আমার এই জিনিসগুলো আসবে। এবং আমরা যেটা করব, এই যে টিম কন্টেন্টের একটা কি দিব, হোয়াইট দিব, তাই তো। সরি মাউসও আছে কিনা লাগবে, বুঝতে পারছি। ওকে টিম কন্টেন্ট, ঠিক আছে। টিম কন্টেন্টটাকে ধরলাম, দিয়ে আমি স্টাইল ডট সিএসএস নিয়ে গেলাম, নিয়ে যে এখানে হচ্ছে একটা দিলাম টিম কন্টেন্ট, এটা হচ্ছে একটা হোয়াইট দিব, ঠিক আছে। আচ্ছা আমি যদি হোয়াইট দিলাম হচ্ছে 80% আর মার্জিন অটো, তার মানে সেটা মাঝখানে শো করবে তখন, ঠিক আছে।
মার্জিন অটো। ওকে, আচ্ছা এবং দেখেন কীরকম কাজ করে। এখন এটা কিন্তু আমরা 80% দিয়েছি এবং এটা কিন্তু আমার মার্জিন অটো হিসেবেই কাজ করছে। আমি ইন্সপেক্ট করলে এটা দেখতে পাবো। তো আমরা চাচ্ছি যে আমার লেখাগুলোকে কি লাগবে, বাম দিকে লাগবে, তাই সরি মাঝখানে লাগবে, তাই না? ওকে, তাহলে আমরা যেটা করতে পারি যে এই টিম কন্টেন্টের মধ্যে, সরি ফর দ্যাট, আমি মাউসে কাজ করছে না, একটু প্রবলেম করছে। ওকে, আচ্ছা তাহলে টিম কন্টেন্টটাকে দিলাম। টিম কন্টেন্টের মধ্যে যে H1 আছে এবং যে পি আছে দুটো কিন্তু একসাথে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা লিখলাম এখানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, টেক্সট অ্যালাইন হলো সেন্টার। ওকে, সরি সরি সরি, এখানে হচ্ছে টিম কন্টেন্টের মধ্যে যে H1 আর হচ্ছে পি আছে সেই পি রে আমি ধরলাম। ঠিক আছে, এখানে ইয়া দিতে হতো কারণ দুইটা এলিমেন্ট একসাথে নিয়েছি, তো ওখানে আমার কমা দিতে আমার খেয়াল ছিল না। ওকে, ক্লিয়ার। আমি কি করলাম, আমি হচ্ছে মাঝখানে নিয়ে নিলাম। আচ্ছা, এটার আমি যদি একটু প্যাডিং মার্জিন দিতে চাই আমি প্যাডিং দিতে পারি, তো আমি প্যাডিং ইউজ করছি না এখানে। আচ্ছা, এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে টিম কন্টেন্টের মধ্যে না আমার, আচ্ছা এই যে টিম, টোটাল টিমের হচ্ছে আমরা একটা ওয়াইড দিব। ওয়াইড দিয়ে এটাকে কি করব, মার্জিন অটো করে দেবো। হ্যাঁ, এটাকে মার্জিন অটো করলে কি হবে, এই জিনিসগুলো মাঝখানে চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাহলে টিমকে আমি ধরলাম, টিমকে ধরে আমি নিয়ে গেলাম কোথায়, স্টাইল ডট সিএসএস এ। ওকে, স্টাইল ডট সিএসএস এ আমি নিয়ে গেলাম এটাকে। ওকে, দিয়ে টিমকে নিয়ে গেলাম, টিমকে আমি হচ্ছে একটা কি দিব, ওয়াইড দিব, তাই তো? আচ্ছা, এটা ওয়াইড আমি দিচ্ছি 90%, 90%, অর্থাৎ দুই দিকে জায়গা ছাড়বে আর কি, এরকম একটা বিষয়। আর এখানে দিলাম কি, মার্জিন অটো। মার্জিন অটো মানে ওই জিনিসটাকে মাঝখানে ধরবে আর কি। ওকে, মার্জিন অটো। ওকে, আমরা এখন একটু কাজ করি দেখি। আচ্ছা, এখন কিন্তু এটা মাঝখানে। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে হচ্ছে যে এইটা মার্জিন অটো, আমি যদি এখানে আরও একটা পিকচার বক্স নিই, আমি বক্স নিতে দেখতে ভালো লাগবে। আর যদি বক্স না নিতে চান তাহলে হচ্ছে ওইটার ওয়াইড বাড়াই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটা বক্স নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন এটা তারপরে হচ্ছে যে একটু আমার গ্যাপ দেখাচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে যে আমার যে ইমেজের সাইজগুলো নিয়েছিলাম সেই সাইজের জন্য এরকমটা দেখাচ্ছে। আমি যদি এটাকে মনে করি যে না, আমার যে ওই যে বক্স যেগুলো আছে না, বক্সটি, এই বক্সটির ওয়াইট একটু বাড়ায় দেবো। বক্সটি কোথায় আছে, যে বক্সটির ওয়াইট একটু বাড়ায় দেবো। এখানে আমি করলাম 180, দেখি এখন 180 দিয়ে আসলে বেসিক্যালি কি হয়। হ্যাঁ, ওকে, আচ্ছা 180 দিলে দেখেন বক্সটা ভেঙে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, তাই না? আগে ছিল কত, 150। ওকে, আমরা 70 দিয়ে করি আর কি। 70 দিয়েও নিচ্ছে না, যাই হোক আমরা 60 দিয়ে করি তাহলে 60। ওকে, এখন নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা আমার যেটা আমরা হচ্ছে ইয়া করছিলাম, সেটা হচ্ছে আমরা যদি দিই বর্ডার রেডিয়াস কি বলে 50%, বক্সটিতে আমরা করলাম বক্সটি। ওকে, বক্সটির আমরা হচ্ছে একটা দিলাম বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। ওকে, 50%, 50%। আচ্ছা 50% করলে একটু প্রবলেম হবে, যেহেতু আমার হাইট ওয়াইট সেম নাই, আমার পুরোটা গোল হবে না। ঠিক আছে, এখানে পুরোটা গোল হবে না, একটু কম বেশি এটা হবে। কেন হবে, কারণ আমার হাইট ওয়াইট ঠিক নাই। আমি যদি এটাকেও যদি 160 দিতাম তাহলে হাইট ওয়াইটটা সেম থাকলে ওই সার্কেলটা সেম হবে, মানে একেবারে অ্যাকচুয়াল সার্কেল হবে। ঠিক আছে, এই যে দেখুন, ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে জাস্ট আমরা কি রাখি, ইমেজ রাখি না? তো বক্সের মধ্যে আমি জাস্ট ইমেজটা রাখতে পারি। ওই বক্সের মধ্যে ইমেজ রাখলে যেটা হবে, আমি অন্য একটা ইমেজ ইউজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই ইমেজটা রাখছি। হ্যাঁ, এই ইমেজটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজের নামটাকে চেঞ্জ করি। রিনেম কই গেল, স্ক্রিন বড় করা আছে নাকি, তাই তো মনে হচ্ছে। রিনেম, আচ্ছা আমি দিলাম হচ্ছে, আমি আমার নামটা ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা এখন এই ফাইলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা ওই ফটোর জায়গায় লিখবো তৌকির ডট জেপিজি। ঠিক আছে,
আমরা যে ফটোটা নিয়েছিলাম না, কোথায়, index.html এ, তখন এখানে আমি লিখবো সরি জেপিজি। jpg, ঠিক আছে, এরকম করে আমাদের ইয়াগুলো থাকে, লেখা থাকে, তাই না? ওকে, এটা লিখলাম, এটা কপি করলাম, কপি করে সবগুলোকে বসাই দিলাম। দেখি কি হয়। আচ্ছা সরি, আমার তো হচ্ছে ইয়া ছিল 5টা, তাই না? ওকে, আমরা 5টা দিয়ে করি। আর একটা নিচে একটা ছিল, 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে একটা ছিল 5টা। ওকে, আচ্ছা, ওকে, বসালাম। আচ্ছা, এটা হচ্ছে দেখাচ্ছে কি হাইট ওয়াইট হচ্ছে 100 100, তাই না? আর আমরা ওইটা নিয়েছিলাম কত, 150 150। ওকে ফাইন, আমরা একটা 150 দিয়েই করি, যে আমরা 150 দিয়েই করি। শুধুমাত্র আমার যেটা কাজ করবে সেটা হচ্ছে যে ওই হাইট ওয়াইট আর ইমেজটাকেও আমরা কি করে দেবো, গোল করে দেবো, ঠিক আছে? সরি, আসলে কাজ করতে গেলে এরকম প্রবলেমগুলো হলে তো, মানে এটা কিন্তু ইমেজের হাইট ওয়াইট দিচ্ছে, ঠিক আছে, বক্সের না, ইমেজের হাইট ওয়াইট দিচ্ছে। বা আমরা চাইলে একটা বক্স নিতে পারতাম, বক্স নিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারতাম। ওকে, ইমেজগুলো কিন্তু আমার ওই ইয়ার উপরে শো হয়ে গেছে, হ্যাঁ, বক্সগুলোর উপরে শো হয়ে গেছে। এখন আমি যদি ইমেজের একটা হচ্ছে ইয়া দিই, বর্ডার রেডিয়াস দিই, তাহলে হচ্ছে আমার এটা ঠিক হয়ে যাবে। আমি স্টেলার সিএসএস গেলাম। আচ্ছা, এখন এটা কিসের মধ্যে ছিল? আমার হলো সার্ভিস বক না, আমার হচ্ছে টিম ছিল, তাই না? টিম। ওকে, টিম নামক যে কন্টেন্ট বা হচ্ছে টিম কন্টেন্ট, আমি যদি টিমটাকেই ধরি, এখানে যদি ধরি আমি টিম, টিমের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজগুলো কি হবে, বর্ডার রেডিয়াস 50%, দেখি 50%, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে কাজ করছে, কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে এটা আসলে অ্যাকচুয়াল মানে মাঝখানে আসেনি, ঠিক আছে? ফাইন, এটা মাঝখানে আসেনি, কারণটা হচ্ছে দেখায়, সেটা হচ্ছে যে এই যে আমরা বক্স, একটা বক্সের একটা সাইজ নিছি এবং এই ইমেজের একটা পজিশন দিইনি, ঠিক আছে? আমরা পজিশনটা দিয়ে আসি, দেখি। আচ্ছা, ইমেজ এবং হচ্ছে আমরা যদি এখানে লিখি যে পজিশন সেন্টার, তাহলে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, পজিশন সেন্টারে কাজ করছে না। আমি এটাকে ইন্সপেক্ট করে আমরা দেখে আসি প্রবলেমটা কি হচ্ছে। আচ্ছা, টোটাল বক্সের হাইট ওয়াইট দিয়ে এটাকে আমরা ছোট করছি। আচ্ছা, এই বক্সের মধ্যে আবার যে ইমেজ আছে, এই ইমেজটা হচ্ছে এইটা, অর্থাৎ ইমেজটা সম্পূর্ণটা জুড়েই আছে আর কি। ওকে, 150 150। আচ্ছা, সরি, আমরা 160 দিয়েছিলাম না, মানে আমরা হচ্ছে যে বক্সের যেটা সাইজ এটা কিন্তু 160 দিয়েছিলাম, বক্স টি আর কি, তাই তো? এটা বক্স টি 160 দিয়ে করছিলাম, সেই জন্য 150, সেই জন্য ওই ফটোটা আসলে এভাবে কাজ করছে না। হ্যাঁ, কে কি প্রশ্ন করলেন বলেন, কিছু বলতে চাইলেন? স্যার আমি আজকে একটু যাইতে চাচ্ছি স্যার, আমার কাজ আছে তো। কে? স্যার আমি রুহুল আমিন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের একটা হয়ে গেছে, একটা বাজে তো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমার হচ্ছে বর্ডার রেডিয়াস এখানে হচ্ছে 50%, এটা না নেওয়ার কারণ হচ্ছে যে আমার হচ্ছে পিক্সেলটা কমানো আছে, মানে হচ্ছে ছবির যে পিক্সেল এটা 150 করা আছে। যেমন সাপোজ এটা আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে 160 করি, তাহলে আমার সেম ভাবে কাজ করবে। হ্যাঁ, দেখি, এই যে, ঠিক আছে। আসলে এটা পিক্সেল কমানো ছিল, এই জন্য এই অবস্থা হচ্ছিল আর কি। যাই হোক, আপনার এটা ঠিক করে নেবেন, সমস্যা নাই। আমার এখানে পিক্সেল কম ছিল, পিক্সেল কম থাকার কারণে মানে হাইট ওয়াইট 10 পিক্সেল মানে 20 পিক্সেল কম, সেই 20 পিক্সেলটা এখানে শো করছে। ওকে, আচ্ছা, আবার টিম থাকলো, আবার টিমে আমরা যে নেক্সট জিনিসটা যেটা করবো এখন বুস্ট আপে। হ্যাঁ, বলেন।
বলেন কে প্রশ্ন করলেন? সাব্বির স্যার। হ্যাঁ সাব্বির হোসেন স্যার। হ্যাঁ, সাব্বির হোসেন বলেন। স্যার যাইতে যাচ্ছি। আপনার কি এই ক্লাসগুলো হয়েছে করা? স্যার যাইতে যাচ্ছি স্যার। এই ক্লাসগুলো হয়েছে করা আপনার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটা বেজে গেছে, চলে হ্যাঁ যান। স্যার আমি পুরাতন তো। হ্যাঁ আপনি পুরাতন, আচ্ছা। আর অ্যাসাইনমেন্টগুলো কিন্তু দিয়ে দুইটা করে হচ্ছে ইমেল টেমপ্লেট আর হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করে একটা কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা বেজে গেছে, আপনি একটা পার হয়ে গেছে, আপনি যেতে পারেন। স্যার অ্যাকাউন্ট তৈরি করে স্যার ওই গিগ দিয়ে ওটা স্ক্রিনশট দিব স্যার? হ্যাঁ গিগের আপনি লিঙ্ক দিলেও হবে, সমস্যা নাই, স্ক্রিনশট দিতে হবে না, আপনি গিগের লিঙ্ক দিলে দিন তাহলে হবে। ওইটা আসলে হচ্ছে গ্রুপে পোস্ট করতে হবে বেসিক্যালি তা না, ঠিক আছে? এখনো আমাদের ওরকম নোটিশ আসেনি, আপনি একটু দিয়ে দেখেন, কালকে হয়তো পোস্ট টোস্ট করবেন আর কি, ঠিক আছে? মানে গিগ টিক রেডি করে আমাকে গিগের লিঙ্কটা দিলেই হবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে একটু ফোন দিবেন, মেসেজ করবেন, সমস্যা নাই। আচ্ছা জি স্যার। তো আমরা হচ্ছে যেটা করলাম, এটা করার পরে আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ এটার নিচে আমরা করি, এটার নিচে আমরা একটা পি ট্যাগে একটা কাজ করি, এই ডিপটার পি ট্যাগে একটা কাজ করি। আচ্ছা আমরা জাস্ট এখানে লিখি হচ্ছে নেম। সাপোজ দেখেন নেমটা দিলে আমরা আসলে কোথায় শো করি এটাকে দেখিনি আমরা। হ্যাঁ আচ্ছা, নেমটা দিলে কিন্তু আমার এখানে শো করছে, তাই তো? আমরা যদি এইটাকে বক্সের নিচে মানে বক্সের ভিতরে যদি আমরা দিই তাহলে কি হয় দেখেন, এই যে বক্স অর্থাৎ ইমেজের নিচে এটা শো করবে, ঠিক আছে? মানে একটা ডিপ বক্স, এই বক্সের মধ্যে এটা শো করবে, এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এখানে লেখা আমার নিচে আর কোনো স্ক্রিন নাই তো, মানে স্পেস নাই, জন্য এটা নেমটা এখানে শো করছে। ওকে, আমরা যদি এটাকে এখন কি বলে মাঝখানে নিতে চাই, ওই টেক্সট লাইন সেন্টার করে দিলে এটা মাঝখানে চলে যাবে। এটাকে একটা ট্যাগের মধ্যে নিতে হবে। সাপোজ আমরা যদি এটাকে পি ট্যাগে নিই, ঠিক আছে? পি ট্যাগে আমরা লিখলাম হচ্ছে নেম, আর এখানে হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিলাম, অর্থাৎ এখানে জাস্ট ইনলাইন সিএসএস আমরা শিখছি না, ইনলাইন সিএসএস, সরি, ওকে, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ওইটা ওই বক্সের মাঝখান অনুসারে কাজ করবে তখন। হ্যাঁ এই যে তখন এটা মাঝখানে। হ্যাঁ ভাইয়া ফিরোজ বলছেন? চলে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করেন আর হচ্ছে যেটা হচ্ছে ইয়া আছে অ্যাসাইনমেন্ট, ওগুলো জমা দেন, ঠিক আছে? আমরা এইভাবে করে নেমটা লিখতে পারি, ঠিক আছে? নেমের নিচে যদি আপনি আরও কিছু লিখতে চান লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আপাতত এটা এখানে থাকলো। এরপরে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে বক্স হচ্ছে টিম, এটা তাই না? এটা আমার টিম এরিয়া। ওকে, টিম এরিয়ার পরে আমরা দেখা যাচ্ছে টিম এরিয়া কিন্তু এখানে শেষ আমার, এখান থেকে ওটার নিচে দাগ দেখলেন না, এবং এটার নিচে দাগ, তার মানে টিম এরিয়া আমার এখান থেকে শেষ। ওকে আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি ফুটার এরিয়া, বা দেখা যাচ্ছে যে আমাদের কন্টাক্ট এরিয়া। আগে কন্টাক্ট এরিয়া করি, ডিফ ডট কন্টাক্ট, ঠিক আছে? কন্টাক্ট এরিয়া দিলাম। কন্টাক্ট এরিয়ার মধ্যে আবার দুইটা বক্স করব, ঠিক আছে? একটা বক্স হচ্ছে যে কন্টাক্ট, আর একটা হচ্ছে ফর্ম। আচ্ছা তাহলে আমরা আরেকটা ডিফ করি, ডিআইভি ডট কি, এটা হচ্ছে আমাদের ইনফো আর কি, ঠিক আছে? আমাদের ইনফো টাইপের, এটা হচ্ছে একটা ইনফো। ওকে আচ্ছা, ইনফোতে আমরা হচ্ছে কি রাখতে পারি, হচ্ছে যে আমাদের অ্যাড্রেস রাখতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে হচ্ছে যে H4 এ কাজগুলো করে দিই আমি, ঠিক আছে? এটা হচ্ছে যে অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন। আচ্ছা আমি অ্যাড্রেসগুলো এভাবে রেখে দিই আর কি আপাতত। আচ্ছা চারটা থাকলো, ঠিক আছে? আচ্ছা আরেকটা ডিপ নিব, এই টিপের মধ্যে থাকবে হচ্ছে ফর্ম, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিপ করলাম, ডিপ লিখে এটার নাম লিখলাম কন্টাক্ট আস, কন্টাক্ট আস, ঠিক আছে? ওকে, কন্টাক্ট আসের মধ্যে আমার হচ্ছে কি থাকবে, একটা ফর্ম থাকবে, ফর্ম ট্যাগ, ঠিক আছে? এই ফর্ম ট্যাগের মধ্যে যে আমরা ফর্মগুলো শিখছিলাম না, মনে আছে না ফর্ম ট্যাগের কথা? মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা এটাকে আমরা রিলোড দিই। আচ্ছা এটাকে রিলোড দিই। আচ্ছা আচ্ছা সরি, এটা হচ্ছে এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? এটার মধ্যে ঢুকে যাচ্ছে, মেন কারণটা হচ্ছে আমরা টিমের একটা হাইট ওয়াইট দিইনি, টিমের ওয়াইড দিয়েছি বাট হাইট দিইনি। হ্যাঁ আচ্ছা হাইট হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল দিই।
ওকে, এটা একটা কালার দিলে ভালো লাগতো, যাই হোক। আর এখানে হচ্ছে যে যেহেতু আমাদের কন্ট্যাক্ট, তাহলে আমরা হচ্ছে যে একটা কি করতে পারি, H1 এ লিখতে পারি না কন্ট্যাক্ট, ওকে কন্ট্যাক্ট, তাহলে আমরা হচ্ছে H1 এ লিখতে পারি, এটা একটা লিখতে পারি ডিফ দিতে পারি একটা ডিফ ডট কন্ট্যাক্ট কন্টেন্ট বা কন্ট্যাক্ট কন্টেন্ট, এটা আপনি যা দিবেন তাই হবে আর কি, ঠিক আছে। তাহলে ওখানে যেয়ে ধরতে হবে H1 এ আমরা একটা ট্যাগ লিখি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। ওকে, তারপরে আমরা একটা পি ট্যাগ ইউজ করতে পারি এখানে, এটাকে হচ্ছে যে আমরা কীভাবে সেন্টারে নিতে পারি, ঠিক আছে। এইটা আর ফর্ম, এই ফর্মগুলোকে আমরা এইভাবে রাখতে পারি। আর হচ্ছে যে কন্ট্যাক্ট, এটাকে একটা হোয়াইট দিতে পারি, এটাকে ফুল হোয়াইট দিয়ে আসি, একটা স্ট্যান্ডার্ড সিরিজে গেলাম, কন্ট্যাক্টের কি দিব, একটা হোয়াইট দিব, তাই না। আচ্ছা, হোয়াইট হলো 90%, হোয়াইট কি 90%, সরি 90%, হ্যাঁ। আচ্ছা, হাইট দিয়ে আসি, হ্যাঁ হাইট হচ্ছে কত 500 পিক্সেল, 500 পিক্সেল, আচ্ছা 500 পিক্সেল থাকুক, পরে চেঞ্জ করে নেবো। আচ্ছা, একটা বিজি কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বিজি কালার হচ্ছে কালো না, বিজি কালার হচ্ছে আমরা দিব হলো গ্রিন দিই, গ্রিন না গ্রে দিই, ওকে। আচ্ছা, 500 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, আচ্ছা আমার তো অত লাগবে না, আমরা 400 পিক্সেলে কাজ করতে পারি, 400 আর 300তে কাজ করি, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমার এইটা কিন্তু হচ্ছে, আচ্ছা ফুল স্ক্রিন নাই, 90% হয়ে আছে, তাই না। আচ্ছা, আর আমার ফুল স্ক্রিন থাকুক 100%, ওকে 100% থাকলো। এখন এই যে কন্ট্যাক্ট আস, আচ্ছা তারপরে হচ্ছে যে আমার পি ট্যাগ, ঠিক আছে। তো আমি একটা জিনিস করছিলাম মনে হয় যে পি ট্যাগ সবসময় সেন্টারে থাকবে, এরকম একটা কিছু ছিল মনে হয়, যে ডিরেক্ট যদি পি থাকে সেই পিটা সেন্টারে কাজ করবে, এরকম একটা কিছু করছিলাম, বা যাই হোক। এখন আমি যদি এটাকে চলে যাই, এটাকে ধরি যে কি কন্টেন্ট, তাই না। এই কন্টেন্টের মধ্যে যেই কি আছে H1 এবং পি আছে, সরি আসলে আমার মাউস প্রবলেম করছে খুব, কন্টেন্টটাকে ধরলাম, ধরে হচ্ছে আমি style.css নিয়ে যাচ্ছি, সরি ওইখানে কন্টেন্ট কি স্পেলিংটা ভুল আছে না ভাইয়া, মানে কন্টেন্ট? হ্যাঁ কন্টেন্ট করছি, কেন কন্ট্যাক্টের কন্টেন্ট ওইটা, এই জন্য কন্টেন্ট করছি, ও আচ্ছা আচ্ছা, মানে আমি যেন আসলে জাস্ট ওইটা দেখে যেন বুঝতে পারি, এই আর কি, এর বেশি কিছু না। কন্টেন্টের মধ্যে যে H1 এবং P আছে সেইগুলাকে টেক্সট অ্যালাইন্ড সেন্টার হবে, ঠিক আছে, টেক্সট অ্যালাইন্ড সেন্টার। এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে যেটা থাকবে সেটা সেন্টার, এই যে সেন্টার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাড্রেসের জন্য একটা বক্স আর ফর্মের জন্য একটা বক্স, হ্যাঁ। তো আমরা যদি এইটাকে, ওই যে আমরা একটা বক্স সেদিনকে রুহুল ভাই বলছিলেন যে আমরা যদি হচ্ছে দুইটা জিনিসকে দুই পাশে নিতে চাই, যেমন এইটাকে নিব কোথায়, এই যে কন্টেন্ট না, আমরা নিব যে ইনফোটাকে দিব ফ্লোয়েট লেফট, ইনফোটার একটা হোয়াইট দিব, হোয়াইট দিয়ে ফ্লোয়েট লেফট করবো, আর ফর্মের একটা হোয়াইট দিব, সেই ফর্মের হোয়াইট দিব হচ্ছে একটা হোয়াইট দিয়ে সেটাকে করবো রাইট, ক্লিয়ার, বোঝা গেছে। কন্ট্যাক্ট আস ফ্রম, এখানে একটা ইনপুট ইউজ করি, ওকে এটা ইনপুট থাক আপাতত, এটা একটা হাইট হোয়াইট দিয়ে আমরা এটাকে করে নিতে পারি, ঠিক আছে, ওকে। এটা এখন দেখবো নিচে, কিন্তু আমার তো নিচে লাগবে না, আমার লাগবে হলো ডান দিকে, তাই না। তাহলে কি বলতে, ইনফোটাকে ধরলাম ক্লাস, ওকে ইনফোটার এখানে আমি দিব হচ্ছে একটা হোয়াইট দিব, যেহেতু এটা 100% আমি হোয়াইট দিব এখানে হচ্ছে 40%, ঠিক আছে। হোয়াইট হলো 40%, ঠিক আছে। আর কোথায় যাবে, ফ্লোয়েট লেফটে যাবে, ঠিক আছে, ফ্লোয়েট লেফট, ওকে। আচ্ছা, ফ্লোয়েট লেফট, এখন এটা দিয়ে আমি দেখেন ফ্লোয়েট লেফটই থাকবে, আর ওইটা অটোমেটিকলি তখন কোথায় চলে যাবে, ডানে। তারপর আমরা এটাকে রাইটে যেহেতু নিব,
এবার ওই কন্টেন্ট, এবার হচ্ছে কন্টাক্ট আস, এটা একটা ক্লাস, এই ক্লাসটাকে ধরলাম, ধরে স্টাইল ডট সিএসএস এ নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এখানে যেহেতু ক্লাস সেই জন্য ডট দিয়ে ধরলাম, ধরার পর এটা হচ্ছে, এটা হোয়াইট দেবো কত পার্সেন্ট, 40%, ঠিক আছে 40%। আচ্ছা, আর ফ্লোয়েট কি রাইট, যখন এটা রাইটে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এটা 40% মানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, ঠিক আছে, একবারে শেষ পর্যন্ত। কিন্তু এটা এটা যদি আমরা হচ্ছে একটা কি বলি, হোয়াইট দিলাম, তো এবার হাইট দিয়ে দেখেন, সেটা হচ্ছে হাইট দিই। হাইট সাপোজ আমি 200 পিক্সেল রেখে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিজি কি রেড দিলাম, দেখেন তাহলে বুঝতে পারবেন। সরি, এখানে হচ্ছে যে হেক্সার আসছে, ওকে, তাহলে সহজেই বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এটাও তাই যদি করি আমি, সেম জিনিসটা যদি করি যে হাইট 200 পিক্সেল আর হচ্ছে রেড, তাহলে বুঝতে পারবেন। ইনফোর মধ্যে দিলাম, ওকে, এই তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন চাচ্ছি যে আমার দুইটা জিনিস একটু মাঝখানে থাকবে, ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মাঝখানে থাকবে, সেই জন্য আমি যেটা করতে পারি, এই দুইটা কার মধ্যে আছে দেখেন তো, এই দুইটা আছে, অর্থাৎ এই দুইটা ডিভ আছে কার মধ্যে, এই দুইটা ডিভ আছে হচ্ছে কন্টেন্টের মধ্যে, তাই না। এই কন্টেন্টটাকে আমি ধরি, কন্টেন্টটা ধরে এই কন্টেন্টের একটা হাইট ওয়াইট দিয়ে দিই। কন্টেন্ট কি আমরা আগে কাজ করছিলাম, সরি, কন্টেন্টের মধ্যে যে এই আচ্ছা, কন্টেন্টের মধ্যে একটা এইচ ছিল, আচ্ছা, এই কন্টেন্টটাকে আবার ধরছি, হ্যাঁ, কন্টেন্টটাকে ধরলাম, ধরে এটার একটা হচ্ছে কি দিলাম, ওটা 100% আছে, এটা কি করবো হলো 80%, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট দিলাম হচ্ছে 80%, হোয়াইট 80%, আর হচ্ছে মার্জিন অটো, ঠিক আছে, মার্জিন অটো। সরি, আমি কোনটাতে কাজ করছিলাম, এটাই তো কন্টেন্ট, তাই না, কন্টেন্টের হোয়াইট এটা, আর হলো, আচ্ছা আমি একটা জিনিস দেখে আসি, এটা কার মধ্যে আছে, সরি নিচে নামি, আচ্ছা টোটাল কন্টেন্ট, ও সরি 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 সরি, কন্টেন্টের মধ্যে তো এটা নাই, এটা কন্টেন্টের মধ্যে তো নাই, এটা কার মধ্যে আছে দেখে আসি তো একটু, এটা কি কন্টেন্টের মধ্যে ছিল, আচ্ছা কন্টেন্ট হলো এই ডিপ, কন্টেন্ট, এটা হচ্ছে এই ডিপ, এই ডিপের সাইজ দিতে হবে। আচ্ছা, আর এটা চাচ্ছে হচ্ছে যে আমার টোটালটা ডিপ আসলে কার মধ্যে থাকবে, ওকে, তাহলে এখানে আমাকে আরেকটা, যদি আমি এইটা করতে চাইতাম, যে এটার বক্সের জন্য আরেকটা করতে চাইতাম, তাহলে আমার হয়তো এটা করা হইতো আর কি। আচ্ছা, আমরা একটা ডিপ নিয়েই দেখি, ডিপ ডট কনবক্স, ঠিক আছে, এই কনবক্সের মধ্যে, কন্ট্যাক্ট বক্সের মধ্যে, এই কন্ট্যাক্ট বক্সটাকে এখানে থেকে আমার শুরু, আচ্ছা এটা শেষ দেখাচ্ছে, এইটা কনবক্স, এইটা, আর এটা পুরো ডিপ, ওকে, আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এইটা দেখি, দেখেন কনবক্সের মধ্যে হচ্ছে আমার এই দুইটা জিনিস আছে, একটা ইনফো আর একটা কন্ট্যাক্ট আছে, তো আমি কনবক্সকে ধরলাম, কনবক্সকে ধরার পরে এটা আমি স্টাইল ডট সিএসএস নিয়ে যাই, দেন আমি এটা এখানে থাকবে না, ওকে, আমার এখানে লিখি আমি কনবক্স, এইবার কনবক্সের হাইট হোয়াইট দিলে আমার একটা কাজ করবে, সরি, কনবক্সকে নিয়ে আসিনি, কি কপি করিনি, সরি, ওকে, এইবার হচ্ছে এটার একটা হোয়াইট দিব, ঠিক আছে, ওটা 100% ছিল, তো এটা হোয়াইট দিলাম হচ্ছে 80%, ওকে, আর এটা মার্জিন অটো, সরি আমার মাউস না পাগল হয়ে গেছে, এই যে এখন এটা কি হয়ে গেল, মাঝখানে হয়ে গেল, তাই না, আমরা হাইট আরো কমাইতে পারতাম, সরি আসলে মাউস পাগল হয়ে গেছে, বুঝছেন, এই যে এইভাবে, ঠিক আছে, এটার ওয়াইড আমরা আর একটু বৃদ্ধি করতে পারতাম, ঠিক আছে, আর একটু যদি বৃদ্ধি করি, এটার ওয়াইড কত ছিল ওখানে আমাদের, 40% ছিল, তাই না, আমি 45% করি, যে কি বলে ইনফোর, আর হচ্ছে এটার হলো 45% করি, এটার 45% অ্যান্ড এটারও 45%, ঠিক আছে, 45%, তাহলে হচ্ছে কেমন লাগে দেখি। এটা আমরা শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এই জিনিসটা দেখলাম, ক্লিয়ার, বুঝতে পারছেন,
আচ্ছা, এখন উপরেরটা থেকে যদি নিচেরটাতে নামাই তাহলে কি করতে পারি আমরা? আমার কন বক্স ছিল না, কন বক্স কোথায় ছিল? কন বক্স লিখছিলাম, কন বক্স, এটা মার্জিন টপ দিয়ে দিই। ক্লিয়ার? ওকে, মার্জিন টপ হলো 10 পিক্সেল। দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা 10 পিক্সেল আমি এটা বাড়াই দিই, তাই না? 20 পিক্সেল করি। ওকে, ঠিক আছে। আমরা এই বক্সগুলোকে এখন রাখবো, মানে আমরা হচ্ছে শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড রেড দিয়েছি তার মানে এটা বোঝানোর জন্য যে আসলে এই বক্সগুলো কিভাবে কাজ করে আর কি। ক্লিয়ার? আমরা এখানে দিয়েছিলাম কত? 80%। ওকে ফাইন, আমরা এখানে 90% দিতে পারি। কোন বক্সে এটা 90%, তাহলে দেখতে ভালো লাগবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আসলে বক্সগুলো কিভাবে কাজ করছে। ঠিক আছে, এরকম থাকে না 90%। ওকে, এবার হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড্রেস এখানে লিখবেন আর এখানে হচ্ছে ফর্মটাকে এভাবে বানিয়ে নেবেন। ক্লিয়ার? তো আজকে আর বেশি দূর যাচ্ছি না, আজকে এই পর্যন্তই। এরপরে হচ্ছে যে আমরা এটাকে কি বলে কি করবো, এটাকে যেটা করব আমরা সেটা হচ্ছে বুস্টআপে রূপ দিব। ঠিক আছে, এই জিনিসটাকেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোডিং গুলো দরকার ছিল। কোডিং দরকার ছিল, কোডিং দরকার থাকবে, থাকাটা স্বাভাবিক। আচ্ছা, ওয়েট, আসলে আমি কোডিং আমি যদি বিকালে দিই সমস্যা হবে? থামেন, আমার যে মাউসে কাজ না করছে। স্যার, থামেন। সমস্যা নাই, কিন্তু স্যার গতকালকে যে ক্লাসটা করাইছেন হ্যাঁ। ওটার কোডিং গুলাও তো আমি পাই নাই। আমার গিটহাবে গেলেই আপনার পাবেন, গিটহাবে আমি অ্যাকাউন্ট আজকে করলাম স্যার। আপনি গিটহাবে অ্যাকাউন্ট না করলেও পাবেন তো। আপনি ওই যে আমার গিটহাবে অ্যাকাউন্ট না করলেও পাওয়া যাবে, কারণ স্যারের তো গিটহাবে সব আপলোড দেয় রেগুলার, হ্যাঁ কারণ ফার্স্ট থেকে সবকিছুই আছে, চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা নাম লিখছি HTML CSS4, HTML CSS3 একটা ছিল মনে হয়। স্যারের লিংকটা আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, দাঁড়ান। হ্যাঁ, CSS3। আচ্ছা ভাইয়া, দেন, দিলে ভালো হয়। ওকে 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 ওকে, ইনিশিয়ালাইজ। ওকে, দিলাম। যে ফাইলগুলোকে আপলোড করবো, তাই তো? ওকে, নো অ্যাড ফাইল। আচ্ছা, CSS3 নামক ফাইল। ওকে ফাইন। আচ্ছা, অ্যাড ফাইল, ক্রিয়েট নিউ ফাইল, আপলোড ফাইল। ওকে, আপলোড ফাইলে গেলাম। আপলোড ফাইলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, ওকে, এটাকে আপলোডে দিলাম, আপলোডে এখানে বসালাম। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন, থামেন, একটু ওয়েট করো। স্যার আমি একটু গেলাম তাহলে। হ্যাঁ অবশ্যই, চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখান থেকে আপনারা নিয়ে নেন। সাব্বির ভাই, ওটা কি লিখলেন? আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক ভাই। এই যে আমার হচ্ছে গিটহাবের লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা আমার লিঙ্ক, আর আমার হচ্ছে যে ইয়াতে github.io/coder/44, এখানে গেলে আমি হচ্ছে আমার ইয়াগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সব ফাইল পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আমি হচ্ছে স্ক্রিনশট অফ করি, স্ক্রিনশট অফ করে আপনাদের পেজের উপর একটা কাউন্ট করে নিই।